মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছেলে ছাড়া কোনো দেখাশোনা এগোবে না। ছেলে হাজির। কি রে, কি খবর পেলি? সত্যেন দাসকে ঠিকঠাক মতন ডেরায় নিয়ে যাওয়া হয়েছে তো? এদিকে স্টক ডেলিভারি করার সময় হয়ে এসছে, সব কটাকে নজরে রাখতে হবে। শিবুদা, সবাইকে বলে দিয়েছি। সেক্রেটারি স্যার বললেন বলে আন্ডারগ্রাউন্ডে থাকতে হচ্ছে। একটা স্টকও যদি এদিক ওদিক হয়, বুঝতে পারছিস আমাদের কি হবে? এদিকে কাস্টমার চলে আসছে স্টক ডেলিভারি নিতে, গুনে গুনে আমাদের সাপ্লাই করতে হবে। টেনশন হচ্ছে, বুঝলি? টেনশন হচ্ছে, টেনশন। কে ফোন করছে আবার? মা। হ্যাঁ মা, বলো। হ্যালো শিবুরে, এবার তোর জন্য একটা ভালো পাত্রী জোগাড় হয়েছে। কালকে পাত্রীর বাবা পাত্রীকে নিয়ে আমাদের বাড়ি ঘর দেখতে আসছে। এবার বোধহয় ঠাকুর প্রসন্ন হয়েছে আমাদের ওপরে। এই তুই খবরদার আসিস না কিন্তু, আমি সব কথাবার্তা বলে রাখবো এখন। হ্যাঁ, কি বলছো মা? পাত্রী? সত্যি? হ্যাঁ, তাহলে আর বলছে কি? মরণ দশা। এই কেন রে, তোকে তো একটা ফটো পাঠিয়েছি, দেখ। একটা বাসনবালি এসেছিল, ওই সম্বন্ধটা দিল। ভগবানের মঙ্গল করুক বাবা। এই শোন না, শোন না, বলছি যে। হ্যাঁ মা, ঠিক আছে, রাখো ফোন। রাখো রাখো। হ্যাঁ, কি বিয়ে ঠিক হলো নাকি ওস্তাদ? এই দেখ হবু পাত্রী। হ্যাঁ, কেমন, ভালো না? একদম। মা বললো মাই সব কথাবার্তা বলবে, বুঝলি? কিন্তু আমায় একবার যেতে হবে। এরকম পাত্রী তো আর হাতছাড়া করা যায় না, বল? ম্যাডাম, সব প্ল্যান হয়ে গেছে। এই যে দেখছেন, তমাল দাদা, মেয়ের বাবা। নমস্কার, আমি মেয়ের বাবা শ্যামাপ্রসাদ সাহা, ওরফে তমাল রায় চৌধুরী। আর আমার একটি মাত্র মেয়ে বিউটি সাহা, যে কিনা আবার আমার একটি মাত্র বিয়ে করা বউ ঝিনুক রয় চৌধুরী। ভাবা যায়? ফুলকি, শিবু কিন্তু একটা নটোরিয়াস ক্রিমিনাল। আমাদের যা করার খুব সাবধানে করতে হবে। জানি ম্যাডাম, কিন্তু যে করেই হোক আমার বাবাকে আমাকে খুঁজে বের করতেই হবে। আর তার জন্য শিবুকে চেপে ধরাটা খুব জরুরি। প্রত্যেকের একটা না একটা দুর্বলতা থাকে, আর শিবুর দুর্বলতা হচ্ছে শিবু বিয়ে পাগল। আর সেটারই সুযোগ আমাদের নিতে হবে। ওকে, এই হলো বস্তির ম্যাপ, আর এইখানে শিবুর বাড়ি। তাহলে এখানেই থাকবো তো আমরা ম্যাডাম? হ্যাঁ, আমরা যাবো এখান থেকে। সবাই বুঝেছো? ডান। আমরা তাহলে অপেক্ষা করব। আপনারা অপারেশন চালাবেন সামনে থেকে, আর আমরা থাকবো পিছনে। শিবু যদি আসে। আসবে। ও না এসে থাকতে পারবে না ম্যাডাম। সবাই বলেছে ও বিয়ে পাগল। ধরা ও পড়বেই। ও কাকি, কই গো তুমি? যেমনটি কথা ছিল তেমনটি করেছি। পাত্রীকে নিয়ে এসেছি গো। কই গো তুমি, কই? এই তো
ওরা এসেছে? হ্যাঁ এসেছে, এসো এসো এসো। ও মা, আমরা এসে গেছে, এসেছি। ও বাবা, কি সুন্দর, খুব পছন্দ হয়েছে। এই বিয়ে মাসে আপনি বসুন 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 বসো বসো। মা তুমিও বসো বসো। আয় মা। আরে বাবা, পাখি তো আসতেই চাইছিল নি, খুব লাজুক মেয়ে। হ্যাঁ, যা বলেছেন, আমার ঢাকা বুকও লাজুক মেয়ে। আমি জোর করে নিয়ে এলাম। ও মেয়ে বলো। আসলে যেখানে থাকবে, যে বাড়ির লোক কি হবে, সেই বাড়িটা একবার ভালো করে দেখে নেওয়া ভালো না? পরে আর অভিযোগ করতে পারবে না। হ্যাঁ তাই তো খুব ভালো করেছো। আপনারা চা খাবেন তো বেয়াই মশাই? সেসব ভাবে কোন পাত্র কোথায়, সে কে, কোথায় সে? আমি আমার মেয়েকে নিয়ে এলাম যাতে বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বেয়াই মশাই আমার ছেলে তো কাজে, সেই যে দূরে দূরে চলে যায় না, আমি আসতে বারণ করলাম, বুঝছেন? এ কি কথা? ও মা, তাহলে আর পাকা কথা হবে কি করে? তাই বাসনালি মা, শোনো এখানে। কি? আরে বাবা, ঠেলছো। দেখেছো তো কেমন রেগে যাচ্ছে? আরে বাবা, এই সময় তো পাত্রকে লাগবে, একবার দেখা সাক্ষাৎ হয়ে গেলে ভালো হতো না? তুমি বারণ করেছো, এখন তোমার ছেলেকে ফোন করে ডেকে নাও। আরে বাবা, আমরাই একটু কথাবার্তা বলে নিতে পারি তো প্রথমটায়, কি আপত্তি আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। লাখ কথার প্রথম কথাতেই যদি এত লুকোচুরি থাকে, তার মানে গন্ডগোল আছে। বটেই তো। আর কেন আসবে না বর? বাবা চলো তো এখান থেকে, পাত্র বোধহয় বিয়ে করতেই চায় না, চলো। বটেই। ও কাকি চলে যাবে বলছে, প্রথমেই বেচতে যাবে। চলো। শোনো মা, দাঁড়াও। আরে বাবা, তুমি যা ভাবছো তেমন কোনো ব্যাপার নয় কিন্তু। কাকিমা, আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু আমার তো শুরুতেই কেমন খুঁত লাগছে। পাত্র যদি বিয়ে করতে চাইতো, তাহলে আজ এখানে উপস্থিত থাকতো, যেমন আমি আছি। জোর করে আর যাই হোক, বিয়ে দেওয়া যায় না। কি বাবা? বটেই তো। এই তোর থেকে আরো কিছু বলো না। বলবা তো। শোনো, ছেলে ছাড়া কোনো দেখাশোনা এগোবে না, এগোতে পারে না, কিছুতেই না। ছেলে হাজির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।